ইংলিশ গ্রামার ন্যারেশন পার্ট ওয়ানে সবাইকে স্বাগত। আজকে ন্যারেশনের প্রথম ক্লাসে আলোচনা করব ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে অথবা ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে এবং ডাইরেক্ট ন্যারেশনের বিভিন্ন পার্টসের নাম এবং এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কিভাবে করতে হয়, স্পেশালি পার্সন পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। আর একটু সময় পেলে হয়তো টেন্সের প্রাথমিক দিকটাই কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথমে চলে যাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল, রফিক সেড টু মি আই নো ইউ। এখানে এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। রফিক সরাসরি বললো আমাকে আমি তোমাকে চিনি। এই কথাটা রফিকের সরাসরি কথা, আমি তোমাকে চিনি, এটা রফিক সরাসরি বলেছে। তো এই সেন্টেন্সটাতে এই রফিককে বলা হয় সাবজেক্ট, আর এই সেড ভার্বটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। সবসময় মানে সব শুরুতে যেটা থাকবে সাবজেক্ট, এরপরে সে বা সেড ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব, আর এই সে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটা থাকে এটা তো অবশ্যই অবজেক্টে থাকে। আর এই 6699 আর মানে ইনভার্টেড কমার ভিতরে আই নো ইউ এই অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। ন্যারেশন পরিবর্তনের এখনকার অংশে পার্সন পরিবর্তন নিয়ে একটু আলোচনা করি। পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই আশা করবো সবাই অত্যন্ত মনোযোগ সহকারে লেকচারগুলো শুনবেন। যারা নতুন তাদেরকে বলবো এই ভিডিওটা প্রয়োজনে 2বার বা 3বার দেখলে হয়তো পার্সন বা টেন্স পরিবর্তনগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এবং কখনোই ভুল হবে না। তো এখানে এক্সাম্পলে চলে যাচ্ছি। রিনা সেইজ আই এম টায়ার্ড। রিনা বলে যে আমি ক্লান্ত। এটা হলো ডাইরেক্ট ন্যারেশন, এটাকে চেঞ্জ করব। তো পার্সন পরিবর্তনের কথা বলি যে রিপোর্টেড স্পিচের ভিতরের ফার্স্ট পার্সন ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এটা হলো মূল কথা। এটা কিভাবে হয় একটু বলি। রিনা সেইজ দ্যাট, রিনা সেইজ দ্যাট, এই যে কমা উঠে গিয়ে দ্যাট হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। আর এই আইটা ফার্স্ট পার্সন হওয়াতে এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে হওয়ার কথা রিনা, কিন্তু রিনা না বসে আমরা লিখবো শি। আর আই এম টায়ার্ড এটা লিখবো শি ইজ টায়ার্ড, ফুল স্টপ। এরপরে মাদার সেজ আই লাইক টি, মা বলে যে আমি চা পছন্দ করি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাদার সেজ দ্যাট। এই আইটা আবারও ফার্স্ট পার্সন চেঞ্জেস সাবজেক্ট অনুসারে, এই জন্য মাদার না হয়ে শি, আর লাইক না হয়ে লাইকস হবে, কারণ এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আর শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস হবে। তো উত্তরটা হবে মাদার সেজ দ্যাট শি লাইকস টি। পার্সন পরিবর্তনের ব্যাপারে আরো কিছু কথা। তো রিপোর্টেড স্পিচের ভিতরকার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। আবার বলি, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। আমরা এক্সাম্পলে যাচ্ছি। হি সেড টু মি আই নো ইউ। এটা একটা ডাইরেক্ট ন্যারেশন, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তাহলে লিখবো হি সেড টু এর পরিবর্তে টোল্ড, হি টোল্ড মি দ্যাট। এই আইটা ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে, সেই হিসেবে হবে কি হি। আর নোটা হবে নিউ, ইউটা সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে, তাহলে হবে কি এখানে মি। এরপর আরো এক্সাম্পল বলি। শি সেড টু আস আই ক্যান হেল্প ইউ। এখানে আবারও এক্সাম্পলে বলি। শি টোল্ড আস, সেড টু এর জায়গায় টোল্ড, শি টোল্ড আস দ্যাট। আর এটা ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, তাহলে হবে কি শি। ক্যান হবে কুড, হেল্প। আর ইউটা সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, এখানে অবজেক্ট আছে আজ, তাই সেখানে হয়ে যাবে আজ। পার্সন পরিবর্তনের ব্যাপারে, ন্যারেশনে পার্সন পরিবর্তনের ব্যাপারে এখন থার্ড পার্সন নিয়ে কথা বলি। ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না। যেমন হি সেড টু মি আই নো রাসেল, সে আমাকে বললো আমি রাসেলকে চিনি, তাহলে এখানে লিখবো হি টোল্ড মি দ্যাট। আই হবে কি হি, আর নোটা হবে নিউ, আর রাসেল এটা থার্ড পার্সন, এই জন্য যা আছে তাই হবে, তাহলে রাসেলই হবে। শি সেড দ্য বয়েজ আর নটি, শি সেড দ্যাট বয়েজ আর নটি, তাহলে দুই বয়েজ হলো থার্ড পার্সন, কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে শি সেড দ্যাট দ্য বয়েজ, আর হবে ওয়ার, দ্য বয়েজ ওয়ার নটি। ন্যারেশনের এই পর্বে টেন্স পরিবর্তন নিয়ে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাথে মিলিয়ে কিভাবে টেন্স পরিবর্তন হয় সেদিকটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে এক্সাম্পলে চলে যাচ্ছি। দ্য বয়েজ সে উই আর টায়ার্ড। তো এখানে কথা হলো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। মেইন কথা হলো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। শুধু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তো আমরা আলোচনা করি প্রথমে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে কি হয়। তো এখানে দি বয়েজ সে উই আর টায়ার্ড, ছেলেরা বলে আমরা ক্লান্ত। এই সে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, তাই এই অংশে রিপোর্টেড স্পিচের অংশে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো উত্তর হবে দি বয়েজ সে দ্যাট। উইটা ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, যার ফলে দে হবে, কারণ দি বয়েজ অনেকগুলো ছেলের জন্য দে। আর টেন্সের পরিবর্তন হবে না কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, এই জন্য দে আর টায়ার্ড।
আর দ্বিতীয় এক্সাম্পল হলো শি উইল সে আই নো হিম। এখানে উইল সে এটা ফিউচারে আছে, ফিউচারে থাকলো রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকলো রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন শি উইল সে দ্যাট, আই হবে কি শি, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কিন্তু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে শি নো না হয়ে নোজ হবে, আর হিম থার্ড পারসন কোনো রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না, যার ফলে উত্তরটা হবে শি উইল সে দ্যাট শি নোজ হিম। ন্যারেশনের টেন্স পরিবর্তন অংশে পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখি হি সেড টু মি আই হেল্প হিম। এই যে এক্সাম্পলটা আই হেল্প দেম, তো এই অংশটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর সেইড হলো রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে? যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে চেঞ্জ হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেইড টুর জায়গায় লিখবো আমরা হি টোল্ড মি দ্যাট, আই হবে কি হি, আর হেল্পের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, তাই হেল্প না লিখে আমরা হেল্পড লিখবো। হেল্প আর দেন থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই হবে। দ্বিতীয় এক্সাম্পল দেখি, মাদার সেড টু আস, মা আমাদেরকে বললেন ইউ আর ওয়েস্টিং টাইম, তোমরা সময় নষ্ট করছো। তো এই ইউ আর ওয়েস্টিং টাইম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সেইড হলো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকাতে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে কি মাদার টোল্ড আস দ্যাট, মা আমাদেরকে বললেন যে উই ওয়ার ওয়েস্টিং টাইম। তাহলে এই অংশে ন্যারেশনের এই অংশে আমরা আলোচনা করলাম কিভাবে পার্সন পরিবর্তন হয়, আর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফিউচার অথবা পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কিভাবে হয়। আগামীতে ন্যারেশন পার্ট 2, 3, 4, 5-এ আমি ন্যারেশনের বিভিন্ন বিষয় আলোচনা করব, এরপরে প্যাসেজ রিলেশন নিয়ে আলোচনা করব। আশা করি সবগুলো ভিডিও ছোট ছোটই থাকবে, কিন্তু আপনারা আমার পাশেই থাকবেন এবং এতে করে হয়তো ন্যারেশন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেতে পারবেন।